ইউটিউবে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা বলে থাকে যে এআই দিয়ে ভিডিও কি করে ক্রিয়েট করতে হবে, এআই দিয়ে কি করে ভালো একটা ভিডিও বানাতে হবে, এআই দিয়ে কার্টুন ভিডিও বানানো, অনেক রকম ভিডিও আছে যেগুলো এআই দিয়ে রেডি করা যায়। এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা এগুলো কিন্তু অনেক ক্রিয়েটর কিন্তু এগুলো ভালো করে ইউটিউবে বলে থাকে যে কি করে কি করতে হবে। কিন্তু সেই কনটেন্ট ক্রিয়েটর গুলো শুধু এআই দিয়ে কি করে ভিডিও বানাতে হবে সেই আইডিয়া গুলো কিন্তু দেয়। কিন্তু এআই দিয়ে ভিডিও বানানোর যে ইউটিউবে একটা রুলস আছে কি করে কাজ করতে হবে এআই দিয়ে তবে তুমি সেফ থাকতে পারবে বা ভিডিওটা আপলোড করতে পারবি ইউটিউবে কোনো চ্যানেল মনিটাইজ করতে পারবে, চ্যানেলে কোনো ভবিষ্যতে প্রবলেম আসবে না। এগুলো কিন্তু বলে থাকে না। ইউটিউবের মধ্যে বলে দেয় না। পরে গিয়ে যারা এই ভিডিওগুলো ক্রিয়েট করে, এই চ্যানেলের উপর কাজ করে, এই ভিডিওর উপর কাজ করে তারা কিন্তু ভবিষ্যতে চ্যানেল কিন্তু প্রবলেম আসে। তারা মনিটাইজ করতে পারে না চ্যানেলটাকে, চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় বা চ্যানেল ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে। তখন সে ২য় বারের জন্য আর কোনো কাজ করতে পারে না। এই প্রবলেম গুলো কিন্তু চলে আসে। তো ইউটিউবে এআই দিয়ে যদি তুমি কাজ করতে চাও সেগুলোর কতগুলো রুলস আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো জানবে যে কি এআই এর একটা রুলস আছে ইউটিউবে যেটা নিয়ে কোনো প্রবলেম আসবে না ভবিষ্যতে এগুলো কিন্তু তোমাদের জেনে রাখা উচিত। তো প্রথমত যেটা হচ্ছে যে এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা। এআই দিয়ে স্ক্রিপ্ট তোমরা যদি লিখতে চাও সেটা কোনো প্রবলেম না। নিজের কোনো আইডিয়া থেকে আলাদা কিছু যদি স্ক্রিপ্ট তুমি যদি এআই দিয়ে করে থাকো সেটাতে কোনো প্রবলেম আসবে না। কিন্তু নিজস্ব স্ক্রিপ্টটা কিন্তু রেডি করতে হবে, লিখতে হবে সেটা এআই দিয়ে তুমি ভয়েস করলে সেটাতে কোনো প্রবলেম আসবে না। কিন্তু এটা কোনো কনটেন্ট ক্রিয়েটর যদি কোনো স্ক্রিপ্ট তুমি যদি কারো কাছ থেকে ওয়ার্ড টু ওয়ার্ড কপি করে নাও তাহলে কিন্তু সেটা প্রবলেম আসবে। যদি নিজে থেকে কোনো ইউনিক কোনো স্ক্রিপ্ট যদি তুমি রেডি করতে পারো, টপিক যদি আনতে পারো তাহলে সেখানে কোনো এআই দিয়ে ভয়েস করলে সেখানে কোনো প্রবলেম আসবে না। আর এআই দিয়ে যদি তুমি ভয়েস করে থাকো সেখানেও একটা প্রবলেম আছে কি তুমি যে রোবটিক ভয়েস গুলো আছে যেগুলোতে কোনো ফিলিংস নেই বা বলার কোনো ধরনের কোনো যে হিউম্যান একটা বলছে সেটার একটা যে ধরন থাকে, যেরকম আমি বলছি সেরকম ধরনের কিন্তু হতে হবে। সেখানে যদি রোবটিক কোনো এআই দিয়ে যদি তুমি রেডি করে যদি ভিডিও এআই ভয়েস করো, রোবটিক ভয়েস সেখানে কিন্তু প্রবলেম আসবে। এআই দিয়ে এমন ভয়েস করবে যেখানে বলার একটা ধরন থাকবে, একটা ফিলিংস থাকবে, প্রত্যেকটা কথার একটা ধরন থাকবে সেটা বুঝতে পারবে মানুষ, ফিলিংস আসবে। সেই কথাগুলো কিন্তু সেরকমভাবে এআই দিয়ে তোমরা ভয়েস করতে হবে। এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা অনেক কার্টুন ভিডিও আছে, এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করে। সেখানে কিন্তু যেরকমই ভিডিও তুমি এআই দিয়ে রেডি করে থাকো সেখানে কিন্তু নিজস্ব যে ক্রিয়েটর আছে সে ক্রিয়েটরের কিন্তু নিজস্ব একটা ক্রিয়েটিভিটি ওখানে রাখতে হবে ভিডিওর মধ্যে। তবে ইউটিউব কিন্তু সেখানে তোমার ভিডিওটাকে ভালো করে দেখে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে কোনো ক্রিয়েটরের কোনো ক্রিয়েটিভিটি আছে সেটা কিন্তু তখন তোমার ভিডিওটাকে কিন্তু ইউটিউব অ্যালাও করবে। যদি সেখানে কোনো ক্রিয়েটরের ক্রিয়েটিভিটি নেই, কোনো হিউম্যান টাচ নেই, সেখানে কিন্তু ইউটিউব এই ভিডিওগুলোকে ওই এআই ভিডিওগুলোকে ইউটিউবে কিন্তু অ্যালাও করবে না। বা তোমার সেই ভিডিওগুলোতে কিন্তু কোনো মনিটাইজেশন দেবে না। এআই দিয়ে ভিডিও বানাচ্ছ ঠিক আছে, এআই দিয়ে যদি ভিডিও বানিয়ে থাকো, ব্যাকগ্রাউন্ডে যদি তোমার কোনো ভয়েস-টয়েস দিতে হয়, ভয়েস ওভার করতে হয়, সেখানে কিন্তু নিজস্ব ভয়েস ওভার দিলে সবথেকে কিন্তু বেটার